শাস্তি হয়নি। আমাদের নেত্রী, আমাদের নেতার ছবির উপর তারা বাঁশ দিয়ে মারছেন, পার্টি অফিস ভাঙছেন, পুলিশ ফোর্স দাঁড়িয়ে আমরা একবারও দেখলাম না যে পুলিশ তাদেরকে কোথাও বাধা দিল, আটকালো, সরাতে গেল। পুলিশ ফোর্স দাঁড়িয়ে দেখলো যে তৃণমূলের পার্টি অফিস, এরা বলছেন তৃণমূল নাকি দুর্বল। আরে দুর্বল হলে তুমি আমাদের পার্টি অফিস ভাঙছো কেন? তার মানে এইখানকার মানুষের মনের মধ্যে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, এদের একটা পলিটিক্যাল সোশ্যাল একটা সিগনিফিকেন্স আছে বলেই তো একটা করছে। সাংসদকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গেছেন, আপনি আপনার স্টেটে একটা ছবি দেখাতে পারবেন যে বিরোধীরা মার খেয়েছে, সে তৃণমূল হোক বা কোনো বিরোধী, যে বিজেপির মুখ্যমন্ত্রীর আগে যখন আমরা যখন এসেছিলাম থানা পর্যন্ত অ্যাটাক করেছি রাত্রিরে। এই যে সায়নীকে থানা থেকে রাত্রে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। এবার তারা তো ধরা পড়লো না। আপনি একজনকে দেখাতে পারবেন একজন মারা গেল, একজন ইনজিওর্ড হলো, একাধিক লোক ইনজিওর্ড, যে কোনো মুখ্যমন্ত্রী দেখতে গেছেন? যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে অ্যাটাক করেছে, যারা সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে বিগত 4 বছরে there has been no cognizance, no identification, nothing. আর whatever is happening in Bengal, সেটা cannot be a justification যে আমি এখানে এসে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছি। আর এত সাহস যে পুলিশের সামনে দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, যারা ওখানে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে বিজেপির অ্যাক্টিভ ওয়ার্কার শুধু না, তারা বিজেপির অ্যাক্টিভ নেতৃত্ব। যে আমরা আশা করব যদি এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন না নেন, তাহলে এটাই বুঝতে হবে যে there is no rule of law. দুটো ব্যাপার আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই এফআইআরটা লঞ্চ করেছি, কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে না, কিন্তু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে বলছি যে ঘটনাটা আমাদের অফিসে ঘটেছে সেটা পুলিশ সুও মোটো অ্যাকশন নিতে পারত। এই যে আজকে আমাদের কর্মীরা, ইউথ, মহিলা যারা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আছেন, ওরা আশা করেছিল যে আমাদের হয়তো এখানে আসতে হবে না, যেখানে পুলিশ প্রশাসন আছে ওরা দের এন্ড দেন কিন্তু অ্যারেস্ট করতে পারত। আমরা পুরো ভিডিওতে দেখেছি যে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে বাঁশ দিয়ে মানে আক্রমণ করছে, ওরা আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে পুলিশের সামনে। পুলিশ কি এটা সুমোটো অ্যারেস্ট করতে পারতো না? আজকে আমাদের দফতরে হয়েছে, যে দল শাসক দল করেছে তার মানে কি অ্যাকশন হবে না? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আজকে আমাদের এমপিদের একজন মন্ত্রীকে কেন আসতে হচ্ছে? আজকে আমার দিদি যদি একটা এফআইআর করে, শান্তনু যদি করে, কেউ এটা সুমোটো নোটিস নেওয়া উচিত ছিল। সো আমরা অ্যাকশন এক্সপেক্ট করি, কিন্তু যদি না হয়, সুমন দে বলে আমাদের ডিস্ট্রিক্ট একজন প্রেসিডেন্ট সাইন দিয়েছে, আমরা কোর্ট পর্যন্ত যাব ফর ইনভেস্টিগেশন। যেটা আগে হয়েছে সেটা আমরা হতে দিব না। আজকে দেখেন বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে, আপনারা দেখেছেন স্পিকার পর্যন্ত কমপ্লেন দিয়েছে, স্পিকার এখন এটার মধ্যে জড়িত। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ঢিল ছুড়া হলো, যখন আমার গাড়ি ভাঙ্গা হলো, দোলা সেনকে আক্রমণ করা হলো, তখন স্পিকার কোনো অ্যাকশন নিল না কেন? স্পিকার তো সবার স্পিকার। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে সরকার জারি থাকুক। দেখেন এই যে মুর্মু সাংসদের উপরে যে আক্রমণটা হলো, 4 জন অ্যারেস্ট হয়েছে 24 ঘন্টার মধ্যে। আর আমাদের অফিসে আক্রমণ হলো আজকে কদিন হলো শান্তনু? 3 দিন হয়ে গেল, একটাও অ্যারেস্ট হলো না, যেখানে বিজেপি প্রেস মিট করে বলছে হ্যাঁ আমরা ভেঙেছি। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো আমি আজকে বেরোয় এসেছি আমাদের সব যারা কর্মীরা আছে, নেতারা আছে, ওদেরকে আশ্বাস দেওয়ার জন্য যে আমরা আজকে থানায় এসেছি, লিগেল প্রসেস শুরু হলো, আর যদি পুলিশ না করে আমরা হাইকোর্ট পর্যন্ত পিআইএল রিট পিটিশন করে এটার অ্যাকশন চাইব। সম্প্রতি আমরা দেখতে পেলাম একটি সোশ্যাল মিডিয়াতে একটি মানে ভাইরাল হয়েছে যে এখানে হায়দা ম্যাডামের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, এবং এইটা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমরা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, স্পষ্টভাবে আমি প্রথমে জানিয়ে দিচ্ছি, এরপরে আমাদের প্রত্যেকটি প্রতিনিধি দলের বক্তা তারা বলে দেবেন আপনাদের, যে সোশ্যাল মিডিয়ায় বীরবাহার জন্মদিনের সেলিব্রেশন বলে আগরতলায় হয়েছে বলে যারা দিচ্ছেন, তারা সর্বৈব মিথ্যাচার করছেন, কুৎসা করছেন, নোংরামি করছেন। গতকাল বীরবাহা হাঁসদার জন্মদিন ছিল, তার আগের দিন তিনি ঝাড়গ্রামের বাড়িতে ছিলেন, রাতে উত্তরবঙ্গ থেকে ফিরেছেন, বন্যা কবলিত এলাকা থেকে উত্তরবঙ্গ থেকে ফিরেছেন। পরশু রাতে ওর কাছে খবর যায় যে গতকাল সকালে ওকে আগরতলা আসতে হবে। গতকাল সকালে তিনি ঝাড়গ্রাম থেকে রওনা হন এবং সরাসরি
কলকাতা বিমানবন্দরে আসেন। বিমানবন্দরে এসে ও বেচারা একটা ছোট এইটুকু একটা ওই মাফিন কাপ কেক নিয়ে নিজের খিদের জন্য বসেছিল কলকাতা বিমানবন্দরে, এবং সেখানে আমরা সহকর্মীরা বলেছি হ্যাপি বার্থডে, যেহেতু আমাদের ওখানে দেখা হয়েছে। তো এত ভদ্র মেয়ে নিজের খিদে, ঝাড়গ্রাম থেকে এসেছে, সে একটা ছোট কাপ কেক কিনে খেতে যাচ্ছিল, সেটাও আমাদের মুখে দিয়েছে একটা সৌজন্যে। সেটা নিয়ে এত নোংরামি হতে পারে? একটি মেয়ে, মাননীয় মন্ত্রী, জঙ্গলমহলের মেয়ে, উপজাতি মেয়ে, তাকে নিয়ে নোংরা করতে এর আগে বলেছিল কি মনে আছে? এই বিজেপি জুতার তলায় থাকে বীরবাহ হাঁসদা, বলেনি? আজকে দরদ হচ্ছে বীরবাহ হাঁসদা, দেবনাথ হাঁসদা এরা জুতার নিচে থাকে। কে বলেছে? বিজেপি বলেছে। আজকে কি শুভেন্দু অধিকারী বলেছে। এখন কে দরদ দেখাচ্ছে? বিজেপি। নাটক কে করছে, বিকৃত করছে? বিজেপি। কলকাতা বিমানবন্দরে হয়েছে। আমি এবার একটা কথা বলি, ওর জন্মদিন, তাহলে মেয়েটা তো জন্মদিনটা বাড়িতে কাটালো না। মাননীয় মন্ত্রী তিনি তো কর্তব্য পালনে, তার দলের রাজ্য দপ্তর ভাঙা হয়েছে বলে তিনি তো এলেন এখানকার কর্মীদের পাশে দাঁড়াতে। তো সেখানে যদি কেউ তাকে হ্যাপি বার্থডে বলে কলকাতা বিমানবন্দরে, সেটা নিয়ে আমি দাবি করছি বিজেপির নেতারা এখন থেকে কাজের সময়, বিজেপির কোনো নেতা সমর্থক যখন বাড়ির বাইরে থাকবেন, কোনো বার্থডে পালন করা যাবে না। বিজেপির শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স। যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাকলস, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লেন্স, তাছাড়াও সানগ্লাসেস। পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠচমুনি, আসাম আগরতলা রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম। এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে, যেখানে থাকছে বিশেষ কিছু ছাড়, তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন। যোগাযোগ করুন 9436926460। আমাদের ঠিকানা মঠচমুনি, আসাম আগরতলা রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।